ঠান্ডা নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ মাতামাতি হচ্ছে তা দেখে মনে হচ্ছে বাংলাদেশ যেন এক টুকরা সৌদি আরব হয়ে গেছে। অনেকেই তো ঠান্ডাকে নিয়ে বিভিন্ন রকমের ফেসবুক পেজ অথবা আইডি খুলছেন। এই যেমন ঠান্ডা মামা, সৌদি ঠান্ডা, কফিলের ছেলে ঠান্ডা ইত্যাদি হাবিজাবি অনেক কিছু। জনপ্রিয়তার বিচারে ঠান্ডা বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণি অথবা ক্রিকেটার সাকিব আল হাসানকেও ছাড়িয়ে গেছেন। শেষবার রাসেল ভাইপারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় হয়েছিল, আর তখন কিন্তু মাদার অব হিউম্যানিটি খ্যাত শেখ হাসিনার পতন বেজেছিল। এই ঠান্ডা এখন রাজনীতিতেও ঢুকে গেছে। একটা স্লোগানে বলতে শোনা গেল, ঠান্ডা না মাহফুজ, ঠান্ডা ঠান্ডা। তাহলে কি ঠান্ডা ডক্টর ইউনূস সরকারকেও ফেলে দিতে পারে? সে সম্ভাবনা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। ট্রান্সফার মার্কেটে ঠান্ডা বনাম মাহফুজের একটি অনলাইন ভোট হয়, সেখানে নিশ্চিতভাবেই ঠান্ডা ব্যাপক ব্যবধানে জয়লাভ করে। আজ যদি হেলাল হাফিজ বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি লিখতেন, এখন যৌবনজল, মরুর বুকে গিয়ে ঠান্ডা ধরার সময় তার। আপনি জানলে আশ্চর্য হবেন, বাংলাদেশে একজন মধ্যবিত্ত যে ধরনের জীবনযাপন করে তার তুলনায় অনেক উন্নত জীবনযাপন করে এই ঠান্ডা। তারা এসি রুমে ঘুমায়, তারা এসি গাড়িতে চলাফেরা করে, এমনকি কফিলের সাথে একসাথে চাও খায়। একটি প্রাপ্তবয়স্ক ঠান্ডার দাম 5,000 টাকার মতো, আর ঠান্ডার যে তেল উৎপন্ন হয় তার মাত্র 15 মিলিলিটারের দাম হচ্ছে 1,000 টাকারও বেশি। ঠান্ডার তেল বিশেষ মুহূর্তে বেশ কার্যকর। এটা থেকেই নাকি আরব শেখরা প্রত্যেকে এক হালি করে বিয়ে করেন এই ঠান্ডার তেল ব্যবহারের মাধ্যমে। সামনে পরীক্ষা, ছেলেমেয়েরা সারা রাত পড়াশোনা না করে ঠান্ডার রিলস দেখছে। প্রেমিকার টেক্সট এসে ইনবক্সে ভরে আছে, কিন্তু তারপরেও প্রেমিকরা সেই টেক্সট না দেখে শুধু রিলস করতেছে। একবার ভাবুন তো, যদি এই রিলস দেখে প্রচুর টাকা ইনকাম করা যেত তাহলে বাংলাদেশ গত দুদিনে কি পরিমাণ টাকা ইনকাম করে ফেলতো। এখন উচিত হচ্ছে সরকারিভাবে বাংলাদেশে ঠান্ডার উৎপাদন করা এবং সেই ঠান্ডাকে বিদেশে রপ্তানি করা, যেটা ইতিপূর্বে হয়েছিল চিংড়ির ক্ষেত্রে। চিংড়িও আমরা বিদেশে রপ্তানি করতাম, কিন্তু এক ধরনের অসাধু ব্যবসায়ী চিংড়ির মধ্যে নাকি পাথরের কণা ঢুকিয়ে দিতেন ওজন বাড়ানোর জন্য। তারপর থেকে বিদেশিরা আর আমাদের কাছ থেকে চিংড়ি নেওয়া বন্ধ করে দিয়েছে। এখন আমরা যদি ঠান্ডার রপ্তানি করতে যাই তাহলে দেখা যাবে সেই অসাধু ব্যবসায়ীরাই আবার গুইসাপ ধরে ধরে তার উপরে হলুদ রং করে ঠান্ডা বলে বিদেশে চালিয়ে দেবে। এতে আমাদের আয়ের কোনো সমস্যা ঠিকই হবে না, কিন্তু যেটা হবে এই গুইসাপের বিরিয়ানি খেয়ে আরব শেখরা মারা যাবেন, আর তারপর আমাদের দেশ সম্পর্কে আবারও একটা নেতিবাচক ধারণা চলে আসবে বিদেশিদের মধ্যে। গুইসাপ যদি ফেসবুক চালাতো তাহলে তারা কিন্তু এখন বেশ গর্ব করত। তারা বেশ গর্বের সাথে বলতো, আমাদের প্রজাতিভুক্ত একটি প্রাণী এখন ফেসবুক বা ইউটিউবের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার 1 নম্বর টপিক। শেখ হাসিনা যদি এখন বেঁচে থাকতেন, তিনি চট করে আমাদেরকে একটা ঠান্ডার রেসিপি দিতেন। ইতিপূর্বে তিনি কাঁঠালের বার্গার, মিষ্টি কুমড়া বা পেঁপে দিয়ে বেগুনি এরকম হাজারো রেসিপি দিয়েছেন। অতএব তার কাছ থেকে আমরা একটা আকর্ষণীয় ঠান্ডার রেসিপি পেলেও পেতে পারতাম, কিন্তু তার এই জায়গাটা দখল করতে পারে কেকা ফেরদৌসী, কারণ তিনি ইতিপূর্বেই আস্ত মুরগির পেছন দিয়ে নুডলস ভরিয়ে নতুন একটা রেসিপি কিন্তু তৈরি করেছিলেন। তাই কেকা ফেরদৌসীর ব্যাপারে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। সর্বশেষ একটা প্রশ্ন করে এই এপিসোড শেষ করব, সেটা হচ্ছে, মরুর বুকে যেসব ভাইয়েরা ঠান্ডা ধরে বা ঠান্ডা শিকার করে কফিলের ছেলের জন্য নিয়ে যাচ্ছেন এবং সেই ছেলেরাও বেশ নাদুস নুদুস তাদের ছবিও দিচ্ছেন, কিন্তু কফিলের কি কোনো মেয়ে নাই? তারা কি ঠান্ডার খায় না বা ঠান্ডার তেল তারা ব্যবহার করে না? এটা এখন সোশ্যাল মিডিয়ার কোটি টাকার প্রশ্ন।